নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলু দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়। এবার একটা বাটিতে একটা পেস্ট বানিয়ে নেব। ধনে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দেবো। সামান্য জল, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, সব মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নেব। দেব শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দেব টমেটো আর পেঁয়াজ পেস্ট করা, গরম মশলা বাটা, গুঁড়ো করে রাখা চিনি, লবণ অল্প করে দেবো যেহেতু আলু ভেজেছিলাম তাতে লবণ দিয়েছিলাম, আর এঁচোড় সেদ্ধ করেছিলাম তাতেও লবণ দিয়েছিলাম, তাই ভেবে লবণটা দিতে হবে। ভেজে রাখা আলু, সেদ্ধ করে রাখা এঁচোড় ভালোভাবে কষাবো। এভাবে কষানো হয়ে গেছে, এবারে গরম জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু ভেজেছিলাম সেই একই কড়াই দেব একটু ঘি, এলাচ আর লবঙ্গ একটু থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেব একটু কসুরি মেথি। গ্যাসটা অফ করে দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো এঁচোড় তরকারিটা। সবার শেষে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেল আমার কাসুরি মেথি দিয়ে এঁচোড়। একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে খেতে।